মুদি মালামাল বা আমাদের কিছু বাজার প্রয়োজন হয়, এগুলি আপনারা চাইলেই আমাদের প্রত্যেক মাসে আপনারা যে কোনো শুভাকাঙ্ক্ষী আমাদেরকে দান করতে পারেন। আর আমি চাই যে আমাদের এই ভিডিওটা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যাতে আমাদের এই ভিডিওটি ওই শুভাকাঙ্ক্ষী পর্যন্ত, ওই দানশীল ব্যক্তি পর্যন্ত পৌঁছায় যে চায় আমাদের এই মায়েরা একবেলা ভালো খাবার খাক, তারা একটু সম্মানের সহিত ভালোভাবে বেঁচে থাকুক, ভালো খাবারের সাথে আনন্দের সাথে জীবনটা পার করুক। আমরা চাই এই হুনুফা বেগম যে আমাদের মা, তার মতো প্রত্যেকটি মা নিরাপদে থাকুক আমাদের এই আস্থা নিবাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আস্থা নিবাসের 9 মাসের যাত্রা শুরুটা হয়েছিল আমাদের এই মা হুনুফা বেগমকে নিয়ে, যাকে আমরা তার অসহায়ত্ব অভিভাবকহীন অবস্থান থেকে আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে আসছি। সেই পুরনো কথা হয়তো মনে পড়তেছে এই মায়ের, যার জন্য সে কান্না থামিয়ে রাখতে পারছে না। আজকে সে অনেক ভালো আছেন, 3 বেলা খাবার পাচ্ছেন, যত্ন পাচ্ছেন আপনাদের সবার সহযোগিতায়, আল্লাহর অশেষ রহমতে। এখন বৃদ্ধাশ্রম আমাদের একদমই কানায় কানায় পূর্ণ। এখন প্রত্যেকটা জায়গায় আমাদের বেড ফিল আপ। আমাদের বৃদ্ধাশ্রমে পর্যাপ্ত জায়গার অনেক স্বল্পতা। আমরা প্রতিদিন ফোন পাচ্ছি, কিন্তু আমরা কোনো আশ্রয়ের ব্যবস্থা করতে পারছি না। আমরা চাই এই হুনুফা বেগম যে আমাদের মা, তার মতো প্রত্যেকটি মা নিরাপদে থাকুক আমাদের এই আস্থা নিবাসে। তো এখন আমাদের বর্তমানে এত বেশি লোকের যে খাওয়া দাওয়ার আয়োজন, তাদের যে ওষুধ খরচ, তাদের যে বর্তমানে সেবা করতে আমাদের স্টাফদের রাখছি তাদের খরচ, আমাদের বাজার খরচ, সব মিলে আমাদের অনেক বেশি পিছুটান, অনেক বেশি কষ্ট হয়ে যায় আমাদের এই খরচগুলো চালাতে। তো আমি আপনাদের কাছে আমাদের মাসিক কিছু মজুতকৃত বাজার, যেগুলি আমাদের মজুত করা সম্ভব, আমি সেটার একটা হিসাব আপনাদেরকে মাসিক হিসাব দিব। আপনাদের মধ্যে থেকে কেউ যদি চান যে আমাদের এই সহযোগিতাটুকু করবেন, যে কেউ চাল দিয়ে করলেন, কেউ ডাল দিয়ে করলেন, কেউ আটা দিয়ে করলেন, কেউ বা মুরগি, কেউ বা আলু, কেউ বা পেঁয়াজ দিয়ে করলেন, তো আমাদের এই মজুদ কিছু হিসাব আপনাদের কাছে আমি তুলে ধরবো এখন। আমাদের প্রতি মাসে চালের প্রয়োজন হয় 25 কেজির যে চালের বস্তা, সেটা 10 বস্তা প্রয়োজন হয় আমাদের প্রতি মাসে। কম বেশ হবে, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা রাস্তা থেকে মানুষকে উঠাই, আবার পরিবারকে ফেরত দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করি। তো আমাদের 25 কেজি চালের বস্তা 10টা প্রয়োজন হয়। আমাদের ডাল প্রয়োজন হয় 20 কেজি, আটা প্রয়োজন হয় 20 কেজি, তেল প্রয়োজন হয় 20 লিটার, সেটা সয়াবিন তেল হলে 20 লিটার, আর যদি আমাদের সরিষার তেল হয় তাহলে 15 লিটারে আমাদের ইনশাল্লাহ হয়ে যায়। আমাদের আলু প্রয়োজন হয় 35 থেকে 40 কেজি। আমাদের মুরগির মাংস প্রয়োজন হয় 20 থেকে 30 কেজি। আমাদের রসুনের প্রয়োজন হয় 5 থেকে 7 কেজি। আর গরুর গোস্ত বর্তমানে আমাদের কোরবানি দেওয়ার জন্য আমাদের যথেষ্ট পর্যাপ্ত মজুদ আছে। তো আমিষের চাহিদাটা আলহামদুলিল্লাহ আমরা পূরণ করতে পারতেছি। পাশাপাশি আমাদের মাছের প্রয়োজন হয় প্রায় 15 কেজির মতো। তো আমরা সবসময় চেষ্টা করি এই মায়েদের সর্বোচ্চ ভালো খাবারটুকু তাদের মুখে তুলে দিতে। তো আমাদের এই যে মাসে যে কিছু নির্দিষ্ট কিছু আমাদের মুদি মালামাল বা আমাদের কিছু বাজার প্রয়োজন হয়, এগুলি আপনারা চাইলেই আমাদের প্রত্যেক মাসে আপনারা যে কোনো শুভাকাঙ্ক্ষী আমাদেরকে দান করতে পারেন। আর আমি চাই যে আমাদের এই ভিডিওটা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যাতে আমাদের এই ভিডিওটি ওই শুভাকাঙ্ক্ষী পর্যন্ত, ওই দানশীল ব্যক্তি পর্যন্ত পৌঁছায় যে চায় আমাদের এই মায়েরা একবেলা ভালো খাবার খাক, তারা একটু সম্মানের সহিত ভালোভাবে বেঁচে থাকুক, ভালো খাবারের সাথে আনন্দের সাথে জীবনটা পার করুক। আমাদের বৃদ্ধাশ্রমকে ভালোবাসবেন, আমাদের আস্থা নিবাসকে ভালোবাসবেন, আমাদের মায়েদের জন্য দোয়া করবেন, আস্থান ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।